প্রিয় শিক্ষার্থী সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আন্তর্জাতিক বিষয়াবলী ৪৩তম BCS প্রিলিমিনারি পরীক্ষা। BCS প্রিলিমিনারি পরীক্ষা ২০০ নম্বরের মধ্যে আন্তর্জাতিক বিষয়াবলীতে রয়েছে ২০ নম্বর এবং ৪৩তম BCS এ ২০টি প্রশ্নই আসছে। এই ২০টি প্রশ্নের মধ্যে কোনো প্রশ্ন সহজ আছে, আবার কিছু প্রশ্ন কনফিউশন আছে। আমরা সহজ এবং কনফিউশন যাই থাকুক না কেন সবগুলি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান দিব। কারণ যে প্রশ্নগুলি পরীক্ষায় আসে এই প্রশ্নগুলির ব্যাখ্যা থেকেই কিন্তু আবার বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আপনি যদি ব্যাখ্যা সহ ভালো করে পড়তে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই ভালো উত্তর করতে পারবেন। আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর প্রথম প্রশ্নটি দেখে নেই। প্রশ্নটি হচ্ছে জিবুতি দেশটি কোথায় অবস্থিত? আপনারা যারা আমার মানচিত্রের ক্লাস করেছেন তাদের এটি না পারার কোনো কারণ নাই। আপনাদের দেখিয়েছি যে আফ্রিকা মহাদেশ, এই আফ্রিকা মহাদেশ আর এখানে যে এশিয়া মহাদেশ, এখানে ইয়েমেন নামক রাষ্ট্র আছে, এখানে লোহিত সাগর রয়েছে, এখানে এডেন উপসাগর রয়েছে, আর এই যে হর্ন অফ আফ্রিকা, এই হর্ন অফ আফ্রিকার একটা দেশ হচ্ছে জিবুতি। হর্ন অফ আফ্রিকার ছোট্ট দেশ হচ্ছে জিবুতি, বা আফ্রিকা মহাদেশের একটি দেশ হচ্ছে জিবুতি। এই জিবুতি থেকে প্রায়ই প্রশ্ন আসে। প্রশ্ন আসার অনেকগুলি কারণও আছে। পৃথিবীর প্রায় সকল শক্তিধর রাষ্ট্রই এই জিবুতিতে ঘাঁটি গেড়েছে। আর সর্বশেষ আমরা দেখেছি চীনও কিন্তু তার প্রথম সামরিক ঘাঁটি এই জিবুতিতেই করেছে। তাহলে এখানে অপশনে আছে এডেন উপসাগর, প্রশান্ত মহাসাগর, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ চীন সাগর। আমার আলোচনার সারমর্ম থেকেই পেয়েছেন এখানে লোহিত সাগর, এখানে এডেন উপসাগর রয়েছে। তার মানে প্রদত্ত অপশন থেকে উত্তর হবে ক, এডেন উপসাগরের পাশে অবস্থিত। একটু ব্যাখ্যা জেনে নেই। দেখেন, জিবুতি হচ্ছে হর্ন অফ আফ্রিকার একটি রাষ্ট্র। তাহলে এটি হতে পারে পরীক্ষার একটি প্রশ্ন। কোনটুকু? হর্ন অফ আফ্রিকার রাষ্ট্র জিবুতি। এটি বাবেল মানদেব প্রণালীর তীরে। তাহলে আমরা একটু আগে যে চিত্র দেখিয়েছি সেটি মূলত ছিল বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব প্রণালীর তীরে লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগ স্থলে অবস্থিত, যেটি আমরা একটু আগে দেখিয়েছি। এটি আফ্রিকার একটি গরিব রাষ্ট্র এবং এর কৌশলগত অবস্থানের কারণে পৃথিবীর প্রায় সকল শক্তিধর রাষ্ট্রই এখানে ঘাঁটি স্থাপন করেছে। চীন তার প্রথম ঘাঁটি স্থাপন করে এই দেশটিতে। এই প্রশ্নটি 40তম BCS এ আসছে, এটি আবারও আসতে পারে। চীন তার প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছে? এটি জিবুতিতে স্থাপন করেছে। তাহলে এটি হতে পারে পরীক্ষার প্রশ্ন একটা। হতে পারে বাবেল মানদেব প্রণালী, দুইটা। হতে পারে লোহিত সাগর এবং এডেন উপসাগরের সংযোগ স্থলে কোন দেশটির অবস্থান? তাহলে উত্তর দেবেন জিবুতি, তিনটা। হতে পারে চীন তার প্রথম ঘাঁটি স্থাপন করেছে কোন দেশটিতে? তাহলে চারটা, জিবুতিতে। আর এই জিবুতির অবস্থান হচ্ছে কৌশলগত অবস্থান, যদিও এটি আফ্রিকার একটি গরিব রাষ্ট্র। তাহলে দেখেন, আমরা একটা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আরো কিন্তু 4টি প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়? আপনাদের জাতিসংঘ পড়িয়েছি, জাতিসংঘের যত সংস্থা আছে আপনাদেরকে পড়িয়েছি। এখানে এশিয়ান রিজিওনাল ফোরাম বা আসিয়ান আঞ্চলিক ফোরাম, এটি জাতিসংঘের কোনো সংস্থা নয়। আঞ্চলিক শ্রম সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটি জাতিসংঘের একটি সংস্থা যা 1919 সালে প্রতিষ্ঠা লাভ করে। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, এটিও কিন্তু জাতিসংঘের একটি সংস্থা। খাদ্য কৃষি সংস্থা ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এই দুইটি প্রতিষ্ঠানেরই সদর দপ্তর হচ্ছে ইতালির রোমে, যা জাতিসংঘের সংস্থা। আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়, এগুলো আপনাদেরকে পড়িয়েছি। তাহলে এখানে যে প্রশ্ন করা হয়েছে যে জাতিসংঘের সংস্থা নয়, এটি হচ্ছে এশিয়ান রিজিওনাল ফোরাম, যার সদস্য দেশ 27টি। বাংলাদেশও কিন্তু এর
26তম সদস্য। আমরা একটু ব্যাখ্যা দেখে নেই। দেখেন, এআরএফ এশিয়ান রিজিওনাল ফোরাম হচ্ছে একটি আঞ্চলিক অর্থনৈতিক জোট। আইএলও, ইফাত, ফাও এই ৩টি জাতিসংঘের সংস্থা। এখানে আর তেমন কোনো ব্যাখ্যা দেওয়ার নেই। কারণ আপনাদেরকে এই ৪টি সংগঠনই আমি বেসিক আলোচনায় করেছি এবং লিখে দেওয়ার কারণ হচ্ছে আপনি যেন দেখে, দেখে নোট করতে পারেন। এআরএফ সম্পর্কে যদি আরেকটু বলি, এবং এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা সাল হচ্ছে ১৯৯৪ সাল এবং ইন্দোনেশিয়ার জাকার্তায় হচ্ছে এর সদর দপ্তর। তাহলে আমরা তথ্য জানলাম, আর বেসিক পড়লে আরো জানতে পারবো। তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি। সঠিক উত্তর হচ্ছে আসিয়ান আঞ্চলিক ফোরাম বা এশিয়ান রিজিওনাল। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়? এখানে বলেছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। দিবস থেকে এই প্রশ্নটি আসছে। প্রদত্ত অপশনে ৪টাই ১৫ তারিখ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই যে ৪টাই ১৫ তারিখ, এই ৪টা ১৫ তারিখের কোনটা সঠিক আমরা একটু দেখে নেই। ১৫ই সেপ্টেম্বর। আমরা ব্যাখ্যায় চলে যাই। দেখেন, ২০০৮ সাল থেকে জাতিসংঘের সদস্য দেশগুলো আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করে আসছে। কারা পালন করে? জাতিসংঘের সদস্য দেশগুলো। কত সাল থেকে? ২০০৮ সাল থেকে। একটা প্রশ্ন পেয়ে গেলাম। গণতন্ত্র দিবস কত সাল থেকে পালন করা হয়? ২০০৮ সাল থেকে। কারা পালন করে? জাতিসংঘের সদস্য দেশগুলো। এটি পরীক্ষার প্রশ্ন নাও হতে পারে, তবে এটি হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করে আসছে এই সদস্য দেশগুলো। দেখেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৬২তম অধিবেশনে, কত অধিবেশনে? ৬২। খুব ইম্পর্টেন্ট না, জেনে রাখেন তারপরও। ২০০৭ সালে ৮ নভেম্বর, ১৫ই সেপ্টেম্বরকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ঘোষণা করা হয়। আরেকটা প্রশ্ন পেয়ে গেছি আমরা। তাহলে কত সালে গণতন্ত্র দিবস ঘোষণা করা হয়? ২০০৭ সালের ৮ই নভেম্বর। মনে রাখবেন, পালন করা হয় ২০০৮ সাল থেকে। তাহলে ২টা সাল আপনাকে মুখস্থ করতে হবে। একটা ২০০৭, আরেকটা ২০০৮। ঘোষণা করা হয় ৭ সালে, আর পালন করা হয় ২০০৮ সাল থেকে। আশা করি এই একটি প্রশ্নের উত্তর জানতে গিয়ে আমরা আরো ২টি প্রশ্নের উত্তর জেনেছি। এটি আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর ১৫ই অক্টোবর হচ্ছে বিশ্ব খাদ্য দিবস ও বিশ্ব ছাত্র দিবস, যেটা আমাদের অপশনে ছিল ১৫ই অক্টোবর। ১৫ই নভেম্বর, ১৫ই ডিসেম্বর দিয়ে আমরা কোনো দিবস এখানে পাচ্ছি না, অতএব এগুলির কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা অপশন খ এর যে উত্তরটা বা অপশন খ সম্পর্কে জানলাম যে ১৫ই অক্টোবর হচ্ছে কি দিবস? বিশ্ব খাদ্য দিবস আর বিশ্ব ছাত্র দিবস। এটি মনে রাখতে হবে। ভবিষ্যতে বিশ্ব ছাত্র দিবস চলে আসতেই পারে বা বিশ্ব খাদ্য দিবস আসতেই পারে। ইরান ইরাক যুদ্ধবিরতি তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল? সবাই খুব বিপদে পড়েছে, বিশেষ করে এটি এবং এটির মধ্যে। পার্থক্য একটা আয়ের। এখানে একটা আই, এখানে ২টা আই। খুব বিপদে পড়েছে। যারা ডিপলি পড়ে নাই তারা এই বিপদে পড়েছে। এখানে ইউএন গো ম্যাপ, তারপর ইউনিসেফ। ইউনিসেফ হচ্ছে ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড। এটি এখানে উত্তর হবেই না। এটিও উত্তর হবে না, আপনারা জানেন। তাহলে উত্তর এই ২টির মধ্যে একটি। বিপদে ফেলছে আপনাকে একটি আই না ২টি আই। অনেকে অপশন ক এ এটি থাকার কারণে এটি দিয়ে আসছে। এটিকে আমরা পরীক্ষার ফাঁদ বলি, ট্রাপ বলি। যে যেটি আপনার কাছে বেশি চোখে ধরে যাবে সেটি প্রথমেই অপশনে থাকে। অপশনে প্রথমেই ছিল এটি। ম্যাক্সিমাম এটি উত্তর দিয়েছে, তারা বুঝে দিয়েছে, তারা এটি উত্তর দিয়েছে। এখন দেখেন, উত্তর হবে খ, UNIIMOG। এটি আমরা পড়িয়েছি। ইউনিমক সম্পর্কে আপনাদের যথেষ্ট পড়িয়েছি, আপনারা রেকর্ডেড ক্লাসে দেখতে পারেন। কিন্তু এখানে পার্থক্য যেটি বা কনফিউজিং তৈরি করে আপনাকে প্রশ্নটি করা হয়েছে, এই কারণে হয়তো অনেকে বিপদে পড়তে পারেন। আমরা একটু দেখি। দেখেন, ১৯৮৮ সালের আগস্টে ইউনিমক, ইউনাইটেড নেশনস, ইরান ইরাক, কেন ২টাই হবে? কারণ ইরান
ইরাক। মিলিটারি অবজারভার গ্রুপ, এই পূর্ণরূপটি আপনাকে মুখস্থ রাখতে হবে, কারণ ভবিষ্যতে এই পূর্ণরূপটি কিন্তু আপনার পরীক্ষায় দেওয়া লাগতে পারে। এটি গঠন করা হয় 1980 থেকে 1988 সাল পর্যন্ত। ইরাক ইরান যুদ্ধ সংগঠিত হয়, এটি আপনাদেরকে পড়িয়েছি যে এই 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরাক ইরানের মধ্যে 7 ইল আরব, কি 7 ইল আরব এই জলধারা নিয়ে এই দুই দেশের মধ্যে যুদ্ধ হয়। যদিও 1975 সালে এই ইরাক ইরানের মধ্যে একটি চুক্তি হয়, আলজিয়াস চুক্তি, যার কারণও ছিল 7 ইল আরব। কিন্তু এই চুক্তিকে উপেক্ষা করে দুই দল বা দুই দেশ আবার 1980 সালে যুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধ বিরতির লক্ষ্যে এটি গঠিত হয়েছিল। আর এই মিশনেই বাংলাদেশ সর্বপ্রথম অংশগ্রহণ করে। এই তথ্যটি আপনাদের সবার মোটামুটি জানা, তারপরেও এটি হতে পারে আপনার একটা প্রশ্ন 1, এটি হতে পারে পরীক্ষার একটা প্রশ্ন 2, আর পূর্ণরূপ হতে পারে পরীক্ষার একটা প্রশ্ন 3। অর্থাৎ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা কতগুলি প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি। এগুলি আপনাকে ভালো করে পড়তে হবে।